রাখে আল্লাহ মারে কে, ঠিক এই কথাটি আরও একবার সত্যি প্রমাণিত হলো মাদাগাস্কার মন্ত্রী সার্জ গেইলের ক্ষেত্রে। সোমবার ভেঙে যাওয়া উড়োজাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়ে টানা 12 ঘন্টা সাঁতরে পাড়ে উঠলেন তিনি। বিধ্বস্ত অবস্থাতে জানালেন তার মৃত্যুর সময় এখনও হয়নি। আনন্দবাজারের খবর অনুযায়ী 57 বছরের ওই মন্ত্রী যে উড়োজাহাজে সফর করছিলেন সেটি মাদাগাস্কারের উত্তর পূর্ব উপকূলীয় অংশে আছড়ে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 39 জন। তবে মন্ত্রী সার্জ গেইল সহ আরও একজন কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছেন। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী উড়োজাহাজটি পড়ার ঠিক আগে তিনি সাগরে লাফিয়ে পড়েন। তারপর ভেঙে পড়া উড়োজাহাজের একটি আসন আঁকড়ে ধরে সাঁতার কাটতে শুরু করেন। ওই আসনই তাকে ভেসে থাকতে সাহায্য করে। শেষ পর্যন্ত 12 ঘন্টা পরে অর্থাৎ মঙ্গলবার মাহাম্বো শহরের কাছে পাড়ে এসে ওঠেন গেইল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ডেক চেয়ারে ক্লান্তভাবে শুয়ে রয়েছেন গেইল। তার পরনে সেনাবাহিনীর পোশাক। বড় ধরনের কোনো জখম নেই তার শরীরে। টানা পানিতে ভেসে থাকার কারণে শুধু জ্বর এসেছে। ঠিক কী কারণে উড়োজাহাজটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে মাদাগাস্কার প্রশাসন।